ছাগলে চোরদের চেহারার মুখোশ উন্মোচন করে দিয়েছে। এই সরকার এত অথর্ব এবং এত দুর্নীতি পরায়ণ এবং এত অযোগ্য সরকার যে তারা সবাই মিলে যেটা পারেনি একটা ছাগলে সেই কাণ্ড করে দেখিয়ে দিয়েছে। সেই মতিউর রহমানের 2 বউয়ের খবর পাওয়া গেছে, 2 সন্তানের 2 পরিবারের খবর পাওয়া গেছে, তার একটা পরকীয় প্রেমিকাও আছে, তার নামে অনেক সম্পত্তি আছে। কারণ এই সরকার সবসময় দেখবেন হঠাৎ করে কি হলো, রাসেল ভাইপার এলো, রাসেল ভাইপার চলে গেল, এলো কে বেনজির, এলো কে আজিজ, চলে গেল বেনজির আজিজ, এরপরে কে এলো মতিউরের আগে এলো ছাগল। এই সরকার এত অথর্ব এবং এত দুর্নীতি পরায়ণ এবং এত অযোগ্য সরকার যে তারা সবাই মিলে যেটা পারেনি একটা ছাগলে সেই কাণ্ড করে দেখিয়ে দিয়েছে। ছাগলে চোরদের চেহারার মুখোশ উন্মোচন করে দিয়েছে। সেই মতিউর রহমানের 2 বউয়ের খবর পাওয়া গেছে, 2 সন্তানের 2 পরিবারের খবর পাওয়া গেছে। গতকালকে থেকে আবার সংবাদ মাধ্যমে সাহসী কর্মীদের লেখার কারণে আমরা দেখছি তার একটা পরকীয় প্রেমিকাও আছে, তার নামে অনেক সম্পত্তি আছে। গেল সেটা কয়েকদিন ধরে আলোচনা, তারপরে আবার আসলো কে ফয়সাল, এনবিআর এর ফয়সাল, তার সম্পর্কে আমরা জানলাম তার কি কি আছে। ফয়সাল যেতে না যেতেই আবার আরেকজন এলো, তার নাম কি শামসুদ্দোহা, একসময় পুলিশের অতিরিক্ত আইজিপি ছিল এবং অন্য কি একটা আরো দায়িত্ব পালন করেছেন। হ্যাঁ, তার সম্পর্কে আমরা জানলাম, সেইটা চলে গেল। এখন নতুন আরেকটা পর্ব এসে হাজির হয়েছে। আর এইদিকে আবার তৈরি করেছে 2টো নতুন জিনিস, একটা হচ্ছে কোটা বিরোধী একটা রায়ের মধ্য দিয়ে উস্কানি দিয়ে মাঠে নামিয়ে দেওয়া হলো, আর একটা হলো প্রত্যয় স্কিমে জোর করে ঢুকিয়ে দেওয়ার ব্যবস্থা করে শিক্ষক সমাজকে বিক্ষুব্ধ করা হলো। এগুলো হচ্ছে শ্রেণী লাভের ব্যাপার, ক্লাস স্ট্রাগল যাকে বলে রাজনৈতিক ভাষায়। এদের সঙ্গে সরকার বসে যদি এদেরকে কিছুটা ছাড় দেয়, এই আন্দোলন কিন্তু থেমে যাবে। এই বাস্তবতাটা বুঝে আমাদের অগ্রসর হওয়া আমার মনে হয় ভালো। আর মখা আলমগীরের বিচারের জন্য আমাদের দাবি তোলা উচিত। জয়নাল আবদিন ফারুকের গায়ে যারা হাত তুলেছে তাদেরকে, জাতীয় সংসদকে যারা অপবিত্র করেছে তাদেরকে, এবং এই মখা আলমগীরই প্রথম বাংলাদেশের পুলিশ বাহিনীতে এই পদ্ধতি চালু করেছিল যে গুলি খরচ করলে সেই গুলির কোনো হিসাব দিতে হবে না। তখন আপনাদের মনে আছে যে গলির মধ্যে দাঁড়িয়ে স্লোগান দিলেও পুলিশ বুলেট দিয়ে সেটার উত্তর দিত। এখন এই বর্তমানেও আমাদের ছাত্র দলের পদবিহীন ছেলেপেলেদেরকে প্রতিদিন গ্রেফতার করা হচ্ছে, 2-3 দিন পরে স্বীকার করা হচ্ছে, তারপরে হঠাৎ করে আবার তাদেরকে থানায় দিয়ে দেয়া হচ্ছে। এই জিনিসগুলো আসলে হচ্ছেটা কি? রাজনৈতিকভাবে পুরো বিষয়টাকে একটা মূল্যায়ন এবং সে মূল্যায়নের উপর ভিত্তি করে আমাদের একটা নতুন পথরেখা তৈরি করা দরকার বলে আমি মনে করি। আমি কথাগুলো আপনাদেরকে উদ্দেশ্য করে যতটা না বলছি, তার চেয়ে বেশি উদ্দেশ্য করে বলছি আজকের অনুষ্ঠানের প্রধান অতিথিকে উপলক্ষ করে। কারণ মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেবের সঙ্গে নিয়মিত বৈঠকটা ওনারা করেন, আর সাংগঠনিক সম্পাদক, সহ সাংগঠনিক সম্পাদক তারা করেন। আমাদের সঙ্গে ওনার কথা বলার সুযোগ এই তুলনামূলকভাবে এনাদের চেয়ে কম। সেখানে জিনিসগুলোকে মূল্যায়ন করে একটা নতুন পথরেখা তৈরি করা উচিত। যেমন